ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে ডেট ও মেমো নাম্বার দিয়ে যে নোটিশটি পাবলিশড হয়েছে, দেখো সেটি কাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত কী বলছে, অল দ্য স্টুডেন্টস হু আর নট সাকসেসফুল or could not appear in class 11 annual examination till the academic session 2023-24 must continue class 11 academic curriculum semester 1 and semester 2 with newly introduced semester system from the academic session 2024-25। যারা 2023-24 শিক্ষাবর্ষে ক্লাস 11-এ অ্যাপিয়ার করতে পারোনি বা কোনো কারণে পরীক্ষা দিতে পারোনি বা পরীক্ষায় সাকসেসফুল হওনি, তাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা 2024-25 শিক্ষাবর্ষে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই পদ্ধতি নতুন পদ্ধতিতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারবে। 2 নম্বর কী বলছে দেখো, এনি স্টুডেন্ট হু হ্যাজ অলরেডি পাসড ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2024 or 2023 or any continuing or special candidate if desired। 2024 বা 23 শিক্ষাবর্ষে যারা ক্লাস 11 পাস করে ফেলেছো, তারা যদি চাও, যদি মনে করো, ইফ ডিজায়ার্ড, যদি মনে করো, তাহলে তোমরা ক্লাস 11-এ পুনরায় ভর্তি হতে পারো সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই পদ্ধতিতে, একজন ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে, নতুন ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে নতুন সেমিস্টার পদ্ধতিতে 2024-25 শিক্ষাবর্ষ থেকে। কী করতে হবে, তোমাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে হেডমাস্টারের মধ্য দিয়ে, স্কুলের হেডমাস্টারের মধ্য দিয়ে। এটা শুধুমাত্র কাদের জন্যই, 2024-25 শিক্ষাবর্ষে যারা ভর্তি হবে তাদের জন্যই এই পদ্ধতিটা চালু রয়েছে আপাতত, কিন্তু পর থেকে কিন্তু এটা অ্যাভেলেবেল হবে না, অর্থাৎ পরের বছর থেকে এই পদ্ধতি আর সুযোগ দেওয়া হবে না। সুতরাং এবছরটাই সুযোগ, যারা পাস করতে পারোনি বা পাস করেছো পুনরায় সেমিস্টার পদ্ধতির সুযোগ নিতে চাও, তারা একবার ভাবনা চিন্তা করে দেখতে পারো। 3 নম্বর কী বলছে, ফর অল দ্য অ্যাবভ কেসেস দ্য স্টুডেন্টস হ্যাভ টু রেজিস্টার দেমসেলস অ্যাফ্রেশ উইথ দ্য কাউন্সিল বাই সারেন্ডারিং দ্য এক্সিস্টিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট। অর্থাৎ কারা সুযোগ পাবে, যারা ইতিমধ্যে 11-এ রেজিস্ট্রেশন করেছো, অর্থাৎ যারা 11-এ পরীক্ষায় ফেল করে গেছো বা পরীক্ষায় বসোনি বা ভর্তি হয়েছিল রেজিস্ট্রেশন করার পর ছেড়ে দিয়েছো, তারা পুনরায় কী করতে হবে, তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। বা যারা অন্য 11-এর পর 12 দিতে চলেছো, অ্যাডমিট কার্ড হাতে পেয়েছো বা এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা দিতে পারবে, তাদের পুরনো অ্যাডমিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলোকে বোর্ডের কাছে সারেন্ডার করতে হবে। এটাও হতে পারে যারা 2 বছর বা 3 বছর আগে মাধ্যমিক দিয়েছো আর পড়াশোনা করোনি, তারা এখন হয়তো নতুন সিস্টেমে পড়াশোনা করতে ফের চাইছো, তাদের ক্ষেত্রেও বলে দেওয়া হয়েছে যে তারাও এখানে ভর্তি হতে পারে, তো 3 বছর অতিক্রান্ত হলে হবে না। এটাই ছিল আজকের আপডেট। এই ধরনের ভিডিও বা 11-এর বিভিন্ন তথ্য সংক্রান্ত ভিডিও এর আগে আমি করেছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, থেকে তোমরা দেখে নিতে পারবে। ভিডিও তথ্যগুলি তোমাদের উপকারে লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এই ধরনের তথ্য দ্রুত পেতে। ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে, কমেন্ট করবে প্রয়োজন হলে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যে তারাও এটা জানতে পারে। আজকে এই ছিল আপডেট। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।